নমস্কার। আজকের এই ভিডিওতে কোনো এমপ্লয়ি যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে প্রমোশন পায়, তাহলে তার গ্রুপ ডির জিপিএফটা কিভাবে গ্রুপ সি অ্যাকাউন্টে ট্রান্সফার করাবে, অর্থাৎ এজি বেঙ্গলে তার তার অ্যামাউন্টটা কিভাবে ট্রান্সফার করতে হবে সেই পদ্ধতিটি এখানে বলবো। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। এটি করার জন্য প্রথমে এইচআরএমএস এইচও লগ ইন আইডি পাসওয়ার্ডে লগ ইন করতে হবে। তারপরে এইচআরএমএস এইচও অ্যাপ্রুভার সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে বলে রাখি, যেটা হচ্ছে যে যখন কোনো এমপ্লয়িকে গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে টাকাটা ট্রান্সফার করবেন, তখন অবশ্যই দেখে নেবেন কারণ তার গ্রুপ সি যে অ্যাকাউন্টটি হয়েছে তাতে যেন এক মাসের জিপিএফ সাবস্ক্রিপশন কাটা হয়। অর্থাৎ যে মাসে তার সাবস্ক্রিপশন কাটা হবে তার পরের মাস থেকে তাকে এই ট্রান্সফারটি করবেন। তা না হলে কিন্তু এক মাসের জিপিএফ সাবস্ক্রিপশন যদি গ্রুপ সির কাটা না হয়, তাহলে কিন্তু এই ট্রান্সফারটি হবে না। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জিপিএফ এর আন্ডারে ট্রান্সফার অফ জিপিএফ ব্যালেন্স টু এজিডাব্লিউবি এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে এখানে তার এইচআরএমএস আইডিটি দিতে হবে। যে গ্রুপ ডি এমপ্লয়ির জিপিএফটি ট্রান্সফার হবে তার এইচআরএমএস আইডিটি এখানে দিতে হবে, দিয়ে সার্চ বাটনটি ক্লিক করতে হবে। ওইটা ক্লিক করলে তার সব ডিটেলসটি এখানে চলে আসবে এবং এখানে আপনি দেখে নেবেন যে অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং মান্থ এবং তার স্টেটমেন্টটা এখানে, এবং তার স্টেটমেন্টের ব্যালেন্সটাও এখানে দিয়ে দেবে। আপনারা ব্যালেন্সটা একবার টোটালটা একটু ক্যালকুলেশন দেখে নেবেন যে সঠিক আছে কিনা। এটা যদি সব সঠিক থাকে তাহলে দেখবেন এর নিচে জেনারেল স্টেটমেন্ট বলে একটি বাটন আছে, ওই জেনারেল স্টেটমেন্ট বাটনটি ক্লিক করতে হবে। এই জেনারেল স্টেটমেন্ট বাটনটি ক্লিক করলেই এইটি ক্লিক করলেই প্রথমে এখানে দেখবেন জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার, যেটা তার গ্রুপ ডির অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দেবেন। তারপরে এজি বেঙ্গল থেকে যে তার অ্যাকাউন্ট নাম্বারটি পাঠিয়েছে সেইটি দেবেন, এবং ডেট অফ প্রমোশন অর্থাৎ কবে থেকে তার গ্রুপ সিতে টাকা কাটা হচ্ছে সেই ডেটটা এখানে দিয়ে এখানে সাবমিট করতে হবে। এইবার এখানে তার পুরনো গ্রুপ ডি জিপিএফ অ্যাকাউন্ট এবং গ্রুপ সির জিপিএফ অ্যাকাউন্ট এবং ডেট অফ প্রমোশনটি দিয়ে সাবমিট মারলে আপনারা সাবমিট বাটনটি ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে একটি ড্রাফট স্টেটমেন্ট জেনারেট হবে। এইভাবে একটি ড্রাফট স্টেটমেন্ট জেনারেট হবে, তার ডিটেলসটি এখানে চলে আসবে। এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, এইখানে এই স্টেটমেন্টটাকে অ্যাপ্রুভ করতে হবে। এখানে দেখুন নিচে অ্যাপ্রুভ বাটন আছে, ওই অ্যাপ্রুভ বাটনটি প্রথমে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ, তারপরে জেনারেট ট্রান্সফার লেটার টু এজিডাব্লিউবি এই বাটনটি ক্লিক করতে হবে। তাহলে এটি একটি আবার নতুন করে ফাইনাল একটা স্টেটমেন্ট জেনারেট হবে। দেখুন এটা অ্যাপ্রুভ করার পরে জেনারেট ট্রান্সফার লেটার টু এজিডাব্লিউবি করলে এইচআরএমএস এর সিস্টেম জেনারেট হবে। এই এই স্টেটমেন্টটা এটা লেটার আকারেই তৈরি আছে, এইটার সঙ্গে তার গ্রুপ ডির লাস্ট জিপিএফ এর যে স্টেটমেন্ট সেইটি এবং তার সঙ্গে আপডেট যে ডিডাকশানের যে রিপোর্ট সেই রিপোর্ট শুদ্ধ আপনাদেরকে এটা এজিতে জমা করতে হবে। এটি এজিতে জমা করলে ওর এই স্টেটমেন্ট ওয়াইজ তার টাকাটা তার গ্রুপ সির অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটি হচ্ছে গ্রুপ ডি থেকে গ্রুপ সিতে অ্যামাউন্ট ট্রান্সফার করার পদ্ধতি এইচআরএমএস এর মাধ্যমে।